সর্বপ্রথম এই মিলাদ নিয়ে এক ব্যক্তি কিতাব রচনা করেছিল। সেই কিতাবের নাম হলো আত-তানবীর ফি মাওয়ালিদিল বাশীর ওয়ান নাযীর। সেই লেখকের নাম ছিল ইবনে দাহিয়া রহমাতুল্লাহি আলাইহি। তিনি সর্বপ্রথম এই মিলাদের কিতাব রচনা করেছেন। সেই কিতাবটা রচনা করেছিল 600 হিজরিতে। কয়শো হিজরিতে? 600 হিজরিতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে হিজরতের যে গণনা, এই গণনা করার পরে 600 বছর চলে গিয়েছে। এই 600 বছরের মধ্যে এই মিলাদ নামে কোনো কিছু দুনিয়াতে ছিল না। অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মিলাদ পড়েন নাই, তাবেঈন পড়েন নাই, তাবেঈনরা পড়েন নাই, আইমায়ে মুজতাহিদিনরা পড়েন নাই, সহিহ আকীদার যে সমস্ত উলামায়ে কেরামরা গত হয়েছেন তারা পড়েন নাই। 600 বছর পর এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকে একটা কিতাব রচনা করছে। সেটার মধ্যে মিলাদের কথা আছে যে কি করতে হবে, মিলাদ করতে হবে এবং কিয়াম করতে হবে। তো এবার বলেন তো, যেই কাজটা সাহাবায়ে কেরাম করেন নাই, যেই কাজটা তাবেঈনরা করেন নাই, যেই কাজটা তাবেঈনরা করেন নাই, যেই কাজটা আইমায়ে মুজতাহিদিন করেন নাই, সেই কাজটা কি সুন্নাহ হতে পারে? এই মিলাদ কিয়ামের কোনো দলিল পাওয়া যায় না। ইবনে দাহিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে, মনে রাখবেন কিতাবের নামটা মনে রাখবেন, রেফারেন্স সহ বলতেছি যাতে বিভ্রান্তি না ছড়ায়, সমালোচনা না হয়। আত-তানবীর ফি মাওয়ালিদিল বাশীর ওয়ান নাযীর। এই কিতাবের মধ্যে যে হাদিস উল্লেখ করেছেন, এই একটা হাদিসেরও কোনো সনদ নাই। জাল হাদিস, জয়ীফ হাদিস, সনদ ছাড়া হাদিস। সে এখানে মিলাদের কথা বলছে এবং কিয়ামের কথা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মিলাদ করতে হবে এবং কিয়াম করতে হবে। কেউ যদি কোনো একটা কথা বলে, সেই কথার অনুসারী পাওয়া যায় দুনিয়াতে। আমাদের বর্তমান বাংলাদেশে একটা ভণ্ড পীর ছিল, সেই পীরের নাম ছিল দেওয়ানবাগী। আপনারা কি নাম শুনছেন কখনো? সেই পীরের নাম কি ছিল? দেওয়ানবাগী। নাউজুবিল্লাহ। এই পীর সে নিজে নবী দাবি করছে। নাউজুবিল্লাহ। সে কি করছে? কয় আমি নবী এবং মা ফাতেমাকে আমি বিয়ে করেছি। নাউজুবিল্লাহ। কি করছে? মা ফাতেমাকে সে বিবাহ করছে। তাহলে দেখেন এত বড় মারাত্মক ধরনের ভুল সে করলো, সাথে সাথে তো মানুষ তাকে ছেড়ে দিয়ে তাকে বঞ্চ মারপিট দিয়ে দেওয়া দরকার ছিল, তাই না? কিন্তু তারও লক্ষ লক্ষ হাজার হাজার অনুসারী ছিল। এর মানে কি, যে কোনো মানুষ একটা জিনিস তৈরি করলেই মানুষ এটা অনুসরণ করে, বুঝে হোক না বুঝে হোক। দেওয়ানবাগীরও অনুসারীর অভাব নাই। তো এই জন্য যেই ব্যক্তি একটা কিছু করুক, এটা অনুসারী দেখবেন 2-4 জন পাওয়া যাবে। তো ইবনে দাহিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবটা রচনা করেছে মিলাদ কিয়াম নিয়ে। তো তার কিতাব পড়ে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেল। এরপর থেকে এই মিলাদের প্রথা চলে আসলো। এটা আস্তে 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 এই যে আমাদের ভারত উপমহাদেশ পর্যন্ত চলে আসছে। করতে তো ভালোই লাগে, মিলাদ করতে ভালো লাগে না? আমাদের বাপ দাদারা, আমাদের বংশ পরম্পরা পরে আসছে কি সুন্দর করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুনতে তো অনেক মজা লাগে, তাই না? এবার আসলে মিলাদ নিয়ে একটু কিছু কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার উপর 10টা রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। এটা হলো সহিহ হাদিস। দরুদে ইব্রাহিম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়েন, 10টা রহমত আপনার উপর নাযিল হবে। এজন্য আলেমরা বলে যে মানুষ যখন কোনো বিপদে পড়লে তখন সাথে সাথে বেশি বেশি যেন দরুদ শরীফ পড়ে। কেন? বিপদে পড়লে দরুদ শরীফ যত পড়বেন আপনার উপর আল্লাহ তাআলা তত বেশি রহমত নাযিল করবে। একবারের বিনিময়ে কয়টা রহমত? 10টা রহমত আল্লাহ নাযিল করবে। একদম সহিহ হাদিস। তো দেখেন, এই যে আমরা যে মিলাদটা পড়ি, এই মিলাদের মধ্যে আমরা কি সওয়াব পাইতেছি? এই যে প্রথমে আমাদের তাজবিদের সমস্যা হয়, আল্লাহুম্মা বলে যে একটা টান দেই, মিমের মধ্যে কোনো টান নাই, এবং মিমের মধ্যে ওয়াজিব গুন্নাহ রয়েছে, ওয়াজিব গুন্নাহ আমরা তরক করে ফেলি। এরপর আল্লাহুম্মা, এই যে মার মধ্যে যে টানটা দিছি, যারা কোরআনের তাজবিদের জ্ঞান রয়েছে, মাদ্রাসায় যারা পড়েছেন তারা বুঝতে পারবেন, এখানে মিমের মধ্যে কোনো টান নাই। এই যে মিমের মধ্যে টান না থাকার পরেও আমরা এখানে টান দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে আইনের মধ্যে টান দিচ্ছি, লামের মধ্যে টান যতটুকু এরকম, মানে পুরাটা দুরুদের মধ্যে। এটা তো আমাদের একটা মন গড়া একটা মিলাদ, তাই না? আর মন গড়া যে কোনো জিনিসের মধ্যে ভুল হবে স্বাভাবিক। দুরুদে ইব্রাহিম কত সুন্দর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দুরূদ শরীফ যদি আপনি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর 10টা রহমত নাযিল করবে। দুরুদে ইব্রাহিম হলো সবচেয়ে উত্তম দুরূদ। আল্লাহ রাসূলের আপনি এই দুরূদ যত পাঠ করবেন, তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বেশি ভালোবাসবে, বেশি মহব্বত করবে।
আমরা মানুষের মন গড়া দুরূদ, মানুষের মন গড়া মিলাদ পড়া নিয়ে আমরা দাঙ্গা হাঙ্গামা শুরু করে দেই, হ্যাঁ, অথচ রসুল যেটা বলে গিয়েছে সেটা আমরা মানি না। এটা হলো প্রথম সমস্যা মিলাদের মধ্যে। দ্বিতীয় মারাত্মক ধরনের একটা সমস্যা, সেটা হলো যে দেখবেন মিলাদ করতে করে একটা সময় এরকম হয় যে সবাই মিলে দাঁড়িয়ে যায়। কি করে সবাই মিলে দাঁড়িয়ে যায়? এটাকে বলা হয় কিয়াম। কি বলা হয়? কিয়াম। কখন দাঁড়ানোর পরে বলে ইয়া নবী সালামু আলাইকা, পড়ছেন না আপনারা আগে? এই যে দাঁড়ায় যায়, এটা হলো কিয়াম করা। তো এই কিয়াম করার উদ্দেশ্য কি? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানার্থে দাঁড়ায়। ইয়া নবী সালামু আলাইকা, হে নবী আপনার উপর সালাম বর্ষিত হোক। এই যে দুরূদটা পড়লো, সালামটা দিল, এই সালামটা বলে তারা দাঁড়ায় যায়। দাঁড়ানোর উদ্দেশ্যটা কি? দাঁড়ানোর উদ্দেশ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমরা সালামটা দিছি, তখন রাসূল সাথে সাথে আমাদের মজলিসে উপস্থিত হয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মজলিসে আসছেন, এই জন্য আমরা দাঁড়ায় গেছি সম্মানে। এবার বলেন তো, এই যে সব জায়গায় হাজির নাজির হওয়া, এটা কার সিফাত? একমাত্র কথা বলেন, সব জায়গায় আছেন কে? সব কিছুর ক্ষমতার মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সহিহ হাদিসের মধ্যে বলতেছেন, হাদিসটা হলো মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির হাদিস। ওনার লিখিত কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। আন আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের মাঝে তাশরিফ আনলেন। কি বলেন? আমরা বসে আছি, সাহাবায়ে কেরামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তাশরিফ আনলেন। ফাকুমনা ইলাইহি, তো আমাদের কাছে আসার পর আমরা সাথে সাথে দাঁড়ায় গেলাম। আমাদের কাছে আসার পর আমরা কি করলাম? সাথে সাথে দাঁড়ায় গেলাম। ফাকুমনা ইলাইহি, রাসূলের সম্মানার্থে আমরা দাঁড়ায় গেলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই দাঁড়ানো দেখে ইরশাদ করলেন, ফাকালা লা তাকুমু কামা তাকুমুল আজিমু। আল্লাহ রাসূল বলেন, তোমরা ওই সমস্ত অনারবদের মতো দাঁড়ায়ও না যারা তাদের নিজেদের ইউআজিমু বাযহা বাযন, নিজেদের সম্মানিত ব্যক্তিরা আসলে তারা দাঁড়ায় যায়। তো রাসূল বললেন যে ওই সমস্ত অনারবদের মতো তোমরা দাঁড়ায় যায় না যারা নিজেদের সম্মানিত ব্যক্তিরা যখন তাদের কাছে আসে তখন তারা দাঁড়ায় যায়। এবার দেখেন, মুসনাদুল ইমাম সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে যে আমার সম্মানে তোমরা কি করবা না? দাঁড়াবা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত ছিলেন, সশরীরে সাহাবায়ে কেরামের কাছে উপস্থিত হয়েছেন। সেই উপস্থিতি দেখে সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছেন। এরপরে রাসূল নিষেধ করেছেন, আমাদের মন গড়া ইসলাম চালালে হবে না, বরং হাদিস দেখতে হবে, রাসূল কিভাবে বলেছেন সেভাবে আমাদের অনুসরণ করতে হবে। তো সাহাবায়ে কেরামদেরকে বসায় দিয়েছেন। আর আমাদের মাঝে এখন রাসূল নাই, রাসূল কি করেছেন? ইন্তেকাল করেছেন, তার রওজা মুবারকে শুয়ে রয়েছেন। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে কিভাবে উপস্থিত হন? সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো একজন মানুষ, রাসূল নিজে বলে গিয়েছেন, আমি তোমাদের মতো মাটির তৈরি মানুষ, আমি সব জায়গায় উপস্থিত হইতে পারি না। যখন তোমরা দুরূদ শরীফ পড়ো, আল্লাহ তাআলা সেই দুরূদকে ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে নিয়ে আসেন, আমার কাছে পৌঁছান। তাহলে এবার বলেন, যারা আমরা এই আকীদা পোষণ করতেছি যে ইয়া নবী সালাম আলাইকা, এটা বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আর সেই জন্য আমরা দাঁড়ায় যাইতেছি, কত বড় ধরনের মারাত্মক গুনাহ করতেছি। আল্লাহ তাআলার সাথে শিরকের গুনাহ করতেছি। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আপনার মাঝে থাকে, তাহলে আপনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসে জন্মগ্রহণ করেছেন এবং এই মাসে ইন্তেকাল করেছেন, জন্মগ্রহণের তারিখ নির্ধারিত নেই, বরং ইন্তেকালের তারিখটা নির্ধারণ রয়েছে, সেটা হলো 12 রবিউল আউয়াল। আপনি এই কাজটা করতে পারেন যে 12 রবিউল আউয়ালে একটা রোজা রাখেন, রাসূলের শানে, রাসূলের জন্য কোরআন তেলাওয়াত করেন, রাসূলের রওজা মুবারকে ইসালে সওয়াব করে দেন এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর খুশি হবেন, আপনাকে মহব্বত করবেন। এবং কোরআন কারিমে যে কথা আল্লাহ তাআলা বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে আমার উম্মত, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর যদি ইত্তেবা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে রাসূলের মহব্বত হবে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী এবং সহি হাদিস অনুযায়ী আমরা নিজেদের জীবন পরিচালনা করব। কে কোনটা তৈরি করলো, আমি যদি একটা বিধান এখন তৈরি করে দেই আপনাদেরকে, এটা মানবেন আপনারা? ধরেন আমি একটা মন গড়া একটা ব্যাখ্যা দিয়ে দিলাম ইসলামের, এটা আপনারা কয়েকজন আমার অনুসারী হয়ে গেলেন, আর অনুসরণ হয়ে গিয়ে পরবর্তী 100 বছর পরে তখন আমাকে মানুষ কি করলো, মনে করলো বহুত
বড় আলেম ছিল, বহুত বড় বুজুর্গ ছিল, সে একটা কথা বানিয়ে গেছে, এটা তো মানতে হয় না, এটা করা যাবে না। বরং সহি হাদিসের মধ্যে যেটা আছে, লক্ষ লক্ষ হাজার হাজার উলামায়ে কেরাম যেটা বলে সেটা অনুযায়ী আমরা নিজেদের জীবন পরিচালনা করব। যদি সহি হাদিস অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা না করে, বরং মানুষের মন গড়া ব্যাখ্যা অনুযায়ী কোনো কিছু যদি আমরা আমল করি, তাহলে তো সওয়াব হবেই না, বরং এটা বেদাতের অন্তর্ভুক্ত হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নব আবিষ্কৃত জিনিস সেটা হলো বেদা, ওয়া কুল্লু বিদআতিন দলালা, এবং প্রত্যেক বেদাতি গুমরাহ, ধ্বংস, এবং ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেক দলালা, প্রত্যেক ভ্রষ্টকারী সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুক। আমিন।